নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি রাতের বেলা ভিডিও করছি, রান্না করব রাত্রে। তো আজকে রান্না হবে পায়েস হবে আর তার সাথে পাঁপড় ভাজা, আর বেশি কিছু করতে পারছি না। তো আজকে আমার বড় ছেলের জন্মদিন, সে জন্মদিন আজকে মানাচ্ছি। পায়েস আর পাঁপড় ভাজা হচ্ছে, আর বেশি কিছু করতে পারছি না। লুচি ফুচি করতে গেলে অনেক রাত হয়ে যাবে, সেই জন্য লুচি বানাচ্ছি না। শ্রাবণ মাসে জন্ম হয়েছে, তাই জন্মদিন আজকে পায়েস করে খাওয়াচ্ছি। এখন তো তাই এরকম করছে, আমরা শুধু আগে ক্ষীর ঘাটতাম আতপ চালে, এখন ক্ষীর ঘাটা, এখন আতপ চালে করিনি, এখন ভোগ চাল। এখন অনেক কিছু ফেসিলিটি, কেকে নিয়ে এসে সেলিব্রেট করছি, আমরা অত সব পারছি না। যদি সামর্থ্য হই আর বছর হবে, এবছর আর হবে না এরকম। তো চলো রান্না করে যাই, রান্না করে যাই কি কি আছে চলো রান্না করি। খেতে ইচ্ছে করছিল, তাই আমার শাশুড়ি মাকে বললাম যে ফুচকা এনে দিবে। তো কালকে বিক্রি করতে এসেছিল, তো এগুলো এনে দিয়েছে। তো আমি বলি একটু খাবো। তখন বৌদি ফুচকা খাবার ইচ্ছে করছে, তার জন্য ফুচকা থাকছে। তারপরে হবে পাঁপড় ভাজা। ফুচকার মশলা হয়ে গেছে রেডি। ফুচকা হয়ে গেছে, এই যে এবার পাঁপড় ভাজা হবে। তো বন্ধুরা, এই যে এগুলা হচ্ছে ঝিনুক পাঁপড়। আমাদের এখানে ঝিনুক পাঁপড় বলে, তোমাদের এখানে জানি না কি বলে। ঝিনুক পাঁপড় এগুলো ভাজিনি। ফুচকার জলটা বানাবো, তো তেঁতুল তো নেই, তাই জল জিরা দিয়ে ফুলছে। অনেক সুন্দর ফুলছে, দেখতে পাচ্ছ। ভাত খাবো না। খুব সুন্দর লাগছে বাড়ির ফুচকা, দারুণ লাগছে। বৃষ্টিতে এরকম একদিন একদিন খেতে হবে। দিয়ে দেবো দিছি দিছি। কে খাবে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি পাঁপড় ভাজা হয়ে গেছে, এক থাল হয়েছে পাঁপড় ভাজা। এরপর আমি পায়েসটা করি। দেখো বন্ধুরা, এই যে আমরা ঘরে চাষ করি বাদশা ভোগ চাল, আমরাকে কিনতে হয়নি, বছর দিন আমরা খাই। আমরাকে এই বাদশা ভোগ চাল আমরা ঘরে বানাচ্ছি। দেখো খুব সুন্দর চাল, এখন অনেক আছে, আর বছর তো খাওয়া যাবে। আর এবছরও চাষ করেছি, আর পাড়া পড়শির লোককেও আমরা দিই। পায়েস বানাবো, তার জন্য দুধটা আমি সিদ্ধ করতে দিই। একটু জল দিয়ে দাও। তা আমি চালটা দুধের সাথে সিদ্ধ করতে দেবো। তো আমি পায়েসটাতে যে বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে একদম। আজকে ঘরোয়া পদ্ধতি, গ্রামের পদ্ধতিতে আজকে পায়েস রান্না করছি। একদম খাঁটি গরুর দুধের
দুধ দারুণ সুন্দর হচ্ছে। আর চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিই। কাজু কিচমিচ সব কিছু দিয়ে দিয়েছি, শুধু চিনিটা বাকি আছে। তো খুব সুন্দর সেন উঠছে পায়েসটা। পায়েস আমার হয়ে গেছে, তার আগে ওটি খেতে দিই। আমি থালা করে সবাইকে দিয়ে দিই। দারুণ, পায়েসটা দারুণ হয়েছে। মামনি খুব খুব সুন্দর পায়েস বানাইছে, মামনি আর বৌমা দুজনে মিলে খুব সুন্দর লাগছে। গরুর দুধের। তো আমি খাইয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, পায়েসের সেন্টটা আমার ভালো লাগছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। এবারে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।